ডিয়ার স্টুডেন্ট, কলেজে ভর্তির সময় যেসব কাগজপত্র লাগবে। অনেকে হয়তো জানে না যে কলেজে ভর্তির সময় কী কী কাগজপত্রের প্রয়োজন হতে পারে। ডিয়ার স্টুডেন্ট, মনে রাখবে কলেজে ভর্তির সময় সাধারণত 3 ধরনের কলেজ হয়ে থাকে। একটা সাধারণ কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ আর একটা হচ্ছে মিশনারি কলেজ। সো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানিয়ে দেব সাধারণ কলেজ হলে কী কী কাগজপত্র তোমাকে জমা দিতে হবে, ক্যান্টনমেন্ট কলেজ হলে কী কাগজপত্র জমা দিতে হবে, এবং মিশনারি কলেজগুলো যেমন নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রস এবং সেন্ট ফিলিপস কলেজ হলে কী কী কাগজপত্র তোমাকে জমা দিতে হবে, এমন কলেজগুলোতে তোমাকে কোন ধরনের কাগজ জমা দিতে হবে। সাধারণত ডিয়ার স্টুডেন্ট, কলেজ অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র ভিন্নতা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি কলেজের তাদের চাহিদা অনুযায়ী কাগজপত্রের প্রয়োজন হতে পারে। তবে যারা সাধারণ কলেজে পড়বে, সাধারণ কলেজের কাগজপত্র কেমন হয়? ওকে ডিয়ার স্টুডেন্ট, সাধারণ কলেজে যেসব কাগজপত্র তোমার প্রয়োজন হবে তুমি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এর চেয়ে কম বেশি একটু তোমার কলেজ অনুযায়ী হতে পারে, ঠিক আছে? ওকে, 1 নম্বরে রয়েছে এসএসসির পরীক্ষার মূল প্রবেশপত্র, অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমাকে জমা দিতে হবে এবং সাথে তোমাকে 3 কপি ফটোকপি জমা দিতে হতে পারে। এটা 2 কপিও হতে পারে, 5 কপিও হতে পারে। তবে আমি বলবো তুমি যখন প্রবেশপত্র জমা দিবা অবশ্যই 5 থেকে 6 কপি তুমি ফটোকপি করে রাখবা। তোমার কলেজ যে কয় কপি চাবে তুমি তাকে দিবা এবং যেগুলো থাকবে অবশ্যই তুমি তোমার বাসায় এগুলো অবশ্যই সংরক্ষণ করে রেখে দিবা। তাহলে কি হবে, তোমার যে কোনো প্রয়োজনে তুমি কিন্তু এগুলো কাজে লাগাতে পারবে। এরপর 2 নম্বরে রয়েছে মূল মার্কশিট এবং 3 কপি ফটোকপি, ঠিক আছে? সো মূল মার্কশিট তোমার যেটা রয়েছে, যেটা তুমি নেট থেকে ডাউনলোড করেছো অথবা কলেজ কর্তৃপক্ষ তোমাকে যে মার্কশিটটা দিয়েছে, তুমি সেই মার্কশিটটা কী করবা, তোমাকে ওখানে জমা নিবে, ঠিক আছে? সো তুমিও এইটারও 3 কপি নিবা অথবা 5 কপি ফটোকপি করে নিজের কাছে রেখে দিবা এবং যে কলেজ যে কয় কপি চাবে ফটোকপি তুমি তাকে প্রদান করবা। এরপর রয়েছে স্ট্যাম্প, ঠিক আছে? 2 কপি স্ট্যাম্প তোমার সাইজের ছবি লাগবে এবং পাসপোর্ট সাইজের 2টা লাগতে পারে এবং পিতামাতা সহ, অর্থাৎ পিতামাতার 2 কপি সহ এবং তোমার নিজের স্ট্যাম্প এবং পাসপোর্ট সাইজের ছবিগুলো তোমাকে কি করতে হবে, একত্রে একটা খামে করে তোমাকে সংরক্ষণ করে তোমাকে সেখানে জমা দিতে হবে, ঠিক আছে? এরপর 4 নম্বরে রয়েছে স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্র, ঠিক আছে? এই যে স্কুল থেকে তোমাকে যে প্রশংসাপত্র দেওয়া হবে অবশ্যই সেটার 3 কপি ফটোকপি রাখতে হবে নিজের কাছে এবং কলেজ কর্তৃপক্ষ যা চায় তুমি তাকে ততটাই ফটোকপি প্রদান করবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জুলাই যোদ্ধা। তুমি যদি একজন জুলাই যোদ্ধা হয়ে থাকো তাহলে তুমি এই সংরক্ষণ কার্ডটি কোথা থেকে নিবে, অবশ্যই স্কুলে যোগাযোগ করবে অথবা তুমি যেখানে তোমার পরিষদ রয়েছে সেখানে যোগাযোগ করে জুলাই যোদ্ধা যদি হয়ে থাকো তুমি একজন, তাহলে তুমি এই কার্ডটি সংরক্ষণ করে নিতে পারবে। ভর্তির ফি জমা রসিদ, তুমি যখন ভর্তি হয়েছো অর্থাৎ টাকা পেমেন্ট করেছো সেটার ব্যাংকে অথবা মোবাইলের মাধ্যমে তুমি যেই মাধ্যমে টাকা পেমেন্ট করো থাকো না কেন, সেই পেমেন্টের রসিদ তোমাকে কি করতে হবে, সংরক্ষণ করে সেখানে জমা দিতে হবে। 7 নম্বর হচ্ছে ভর্তির নিশ্চয়ন ফর্ম, অর্থাৎ তুমি যখন অনলাইনে আবেদন করার সময় ভর্তি